হ্যালো স্টুডেন্টস, আগের দিনের ক্লাসে আমি পার্টস অফ স্পিচ শেষ করেছিলাম। আজকের দিনের ক্লাসে আমরা টেন্স করব। টেন্স মানে কি? টেন্সকে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল, মানে কাজটা কোন সময় হচ্ছে এবং কাজটা কতটা হয়েছে সেটাকে একসাথে আমাদের টেন্স বলা হয়। এবার টেন্সকে কি বললাম, বাংলায় কি বলা হয়? ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল যখন, তাহলে এর মধ্যে কি কি আছে? এক হচ্ছে টাইম, আর দুই ওয়ার্ক। এই যে ক্রিয়ার কাল মানে কাজটা কখন হচ্ছে এবং কতটা সম্পূর্ণ হয়েছে সেটাকে একসাথে আমার টেন্স বলা হয়। এই টাইমকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। কি কি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর ক্রিয়াকে কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। সিম্পল বা ইনডিফাইনাইট, সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড পারফেক্ট, আর ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কাজের উপর ভিত্তি করে টেন্সকে এই 4টে ভাগে ভাগ করা হয়, আর সময়কে ভিত্তি করে টেন্সকে এই 3টে ভাগে ভাগ করা হয়। তাহলে টোটাল আমার কটা ভাগ? এইদিকে 3টে আর এখানে আমার 4টে। টেন্সকে এই 12টা ভাগে ভাগ করা হয়। এবার এই প্রত্যেকটা ভাগকে আমরা একে একে এবার করব। আর একটা জিনিস তোমাদের বলে দিই, যে প্রত্যেকটা টেন্স করতে গেলে আমাদের সেন্টেন্সের 4টে ভাগ জানতে হবে। সেন্টেন্সের 4টে ভাগ কি কি? এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় হ্যাঁবাচক বাক্য। সেকেন্ড নেগেটিভ সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় নাবাচক বাক্য। আর ইন্টারোগেটিভ, যেটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। আর ইন্টারোনেগেটিভ, যেটাকে বলা হয় প্রশ্ন নাবাচক। এই 4টে সেন্টেন্স আমাদের জানতে হবে, মানে উত্তরের হ্যাঁবাচক, উত্তরের নাবাচক, আর প্রশ্নের হ্যাঁবাচক ও প্রশ্নের নাবাচক। এই 4টে বাক্যে আমাদের করতে হবে টেন্স। প্রথমেই আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন ব্যবহার করা হবে? অনির্দিষ্ট কালের জন্য কোনো কাজ হলে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এবার অনির্দিষ্টকাল মানে কি? অনির্দিষ্টকাল মানে হচ্ছে কোনো কাজের নির্দিষ্ট করে কোনো সময় বলে দেবে না যে কাজটা কখন হচ্ছে, অতীতে হচ্ছে কি ভবিষ্যতে হবে কি এখন হচ্ছে, কোনো নির্দিষ্ট করে সময় বলবে না। তখন কি ব্যবহার হবে? আমার প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হবে। এবার এটার সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য লেখার গঠন কি? ফার্স্টে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। তারপরে স্টার পয়েন্ট দিয়ে একটা বাক্য লিখেছি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবার ভার্বে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি কি করে বুঝবো? ভার্বে থার্ড পার্সন তোমরা যখন পার্সন করেছো তখন ভার্বে থার্ড পার্সন কোনটাকে বলা হয় তোমরা অবশ্যই জানো। সে আর হচ্ছে যে কোনো একজনের নাম বোঝালে সেটা হচ্ছে থার্ড পার্সন হয়, আর সিঙ্গুলার নাম্বার মানে একজনকে বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। মোটামুটি কোনগুলোকে বোঝায়? ইংলিশে হি, সি আর যে কোনো একজনের নাম, ধরো রাম, শ্যাম, যা হোক, হি, সি, এইগুলো আর হচ্ছে যে কোনো একজনের নাম বললে এইগুলো কিসের মধ্যে পড়ে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত হয়। এবারে আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে ফার্স্টে কি আছে? তারা স্কুলে যায়। এবার আমি কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট সিম্পলে অনির্দিষ্ট কালের জন্য কোনো কাজ হয়, মানে নির্দিষ্ট করে কোনো সময় বোঝা যায় না। এবার এই বাক্যটা কি আছে? তারা স্কুলে যায়। এখানে কোনো নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না যে সে কখন গিয়েছিল, সে কখন কাজটা হচ্ছে সেটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না। এখানে দেখো আছে যে তারা স্কুলে যায়। এই বাক্যটায় আমার হচ্ছে এটা মানে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল কিনা সেটা বলছে না, ভবিষ্যতে সে স্কুলে যাবে কিনা সেটাও বলছে না, কি সে এখন স্কুলে যাচ্ছে সেটাও বলছে না। মোটামুটি এখানে বলা আছে যে সে স্কুলে যায়।
মানে নির্দিষ্ট করে কোনো সময় বলছে না যে সে গিয়েছিল কি যাবে কি যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে নির্দিষ্ট করে কোনো সময় বোঝা যাচ্ছে না। তারপরেরটাতেও ঠিক সেম আছে, সে ভাত খায়, সে এখন খাচ্ছে কি খাবে কি খেয়েছিল, কোনো নির্দিষ্ট করে সময় বলছে না। তাহলে এই বাক্যগুলো আমার কিসের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়বে। এইগুলোর হচ্ছে নির্দিষ্ট করে কোনো সময় বোঝা যায় না। তাহলে কি হবে বলেছিলাম, সিনট্যাক্স কি বলেছিলাম? সিনট্যাক্স বলেছিলাম সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার সাবজেক্ট কি আছে? তারা ইংলিশ দে, সাবজেক্ট হয়ে গেছে। তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি যায়, যাওয়া কি গো। তারপরে স্কুলে যায়, অবজেক্ট কি স্কুল। আর কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে যাচ্ছে। আমি যখন ওই প্রিপোজিশন যখন করেছি তখন টু এর ব্যবহার করেছি। যখন কোনো কিছুর দিকে যাচ্ছে তখন টু ব্যবহার করা হয়, তাই জন্য কি হচ্ছে? গো টু স্কুল। তাহলে দে গো টু স্কুল। তারপরে কি আছে? সে ভাত খায়, এখানে সাবজেক্ট কি আছে? সে, হি সাবজেক্ট হলো। তারপরে কি আছে? ভার্ব কি খাওয়া, ইংলিশ কি ইট। এবার আমি স্টার পয়েন্টে লিখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবার ভার্ব এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি, তাহলে এখানে ভার্বের সাথে কি ব্যবহার হবে? এস। তারপরে কি সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে কি অবজেক্ট কি ভাত, তাহলে রাইস। তারপরে কি? আমি গান শুনি, এখানে কি আছে? সাবজেক্ট আমি, আই। তারপরে কি ভার্ব কি আছে? শোনা ইংলিশ হচ্ছে লিসেন। তারপরে কি অবজেক্ট কি গান, সং, আই লিসেন সং। এই যে এইটুকুই। এবার আমি এই যে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের অ্যাফার্মেটিভ ফর্ম করেছি, মানে হচ্ছে হ্যাঁ বাচক করেছি। এতক্ষণ যেটা করেছি সেটা কি হলো? অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক এটাকে বলা হয়। এটাকে কি বলে? হ্যাঁ বাচক। এতক্ষণ যেটা করালাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, যেটা হচ্ছে উত্তরের হ্যাঁ বাচককে অ্যাফার্মেটিভ বলা হয়। এবার আমি করব উত্তরের না বাচক বা নেগেটিভ। এবার নেগেটিভে করলে আমার কি করতে হবে? নেগেটিভে করলে আমার শুধু এই যে সিনট্যাক্সটা শুধু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? সাবজেক্ট আর ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। ওখানে কি ছিল? অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচকে কি ছিল? সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। আর হচ্ছে নেগেটিভে আমার কি আছে? নেগেটিভে হবে আমার সাবজেক্ট, ডু বা ডাস, তার সাথে নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এটা কিসের? নেগেটিভ। এটা নেগেটিভে কিচ্ছু নেই, শুধু এখানে শুধু প্রত্যেকটা নেগেটিভ করলে কি হবে আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। আগের যে বাক্যগুলো ছিল সেগুলোই আমি শুধু না বসিয়ে দিচ্ছি, মানে সেগুলো শুধু নেগেটিভ করে দিচ্ছি। এবার এগুলো ইংলিশে কি করে নেগেটিভ ফর্মে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কি বলবে? সাবজেক্ট কি আছে? তারা, দে বসে গেল। তারপরে কি? ডু আর ডাজ আছে। এবার ডু আর ডাজ কি করে বুঝবো? আগে আমার ডু আর ডাজ লিখতে হবে না, ডু আর ডাজ নট আমার লিখতে হবে না। আগেই কি ভার্বটা লিখে দিই। ভার্ব কি আছে? যায়। তাহলে এখানে কি আছে? গো। এখানে একটা জায়গা রাখবো এই ডু আর ডাজ নটটা লেখার জন্য। তাহলে সাবজেক্ট লিখলাম, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম লিখলাম, ভার্ব কি আছে? গো। তারপরে কি? অবজেক্ট, টু স্কুল হলো। এবার এই ডু আর ডাজটা আমাকে এই ভার্বটা দেখে লিখতে হবে। যদি এই ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে তাহলে আমাকে শুধু ডু লিখতে হবে। তাহলে এখানে ভার্বের সাথে কোনো এস বাই এস নেই, তাহলে আমি এখানে কি লিখবো? ডু। আর এখানে নট যেমন আছে তেমন বসিয়ে দেবো। তাহলে কি হলো? দে ডু নট গো টু স্কুল।
তারপরটা কি আছে, সে ভাত খায় না, তাহলে সাবজেক্ট কি হি। যেমনটা বললাম যে ডু আর ডাস আর নট আমার এখন লেখার দরকার নেই, এখানে একটু গ্যাপ রাখবো। তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো। ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে কি হবে ইট। আর আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে হি ইটস হয়ে গেল। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে ভাত, রাইস হলো। এবার আমি ডু আর ডাসটা বসাবো এই ভার্বটাকে দেখে। ভার্বের সাথে এস বাই ইএস আছে, তাহলে আমি কোনটা বসাবো, ডাস বসাবো। যখন ভার্বের সাথে এস বাই ইএস থাকবে তখন আমার কি বসবে, ডাস বসবে। আর এখানে ডাসটা যখন বসলো তখন এর এসটার বসানোর দরকার নেই, কারণ এখানে এই যখন ডুটা লিখলাম, এখন ডুটা বসিয়ে দিয়েছি, এর এসটা তখন এ নিয়ে নেবে, নিয়ে কি হয়ে যায় তখন ডাস হয়ে গেল, তখন আর ইটের সাথে তখন এস আর থাকবে না। তারপরে ডাস আছে আর তারপর নট বসিয়ে দেবো, হি ডাজ নট ইট রাইস। তারপরে কি আছে, আমি গান শুনি না। সাবজেক্ট ফার্স্টে, সাবজেক্ট কি আছে আমি, আই। তারপরে ভার্ব লিখবো, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে শোনা, লিসেন। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে গান, সং, আই লিসেন সং। এবার এর সাথে এস বাই এস নেই, তাহলে আমি কি লিখবো, ডু লিখবো। তারপরে কি নট, ডু নট লিসেন সং, আই ডু নট লিসেন সং। তাহলে আমি কি বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এবার নেগেটিভে যদি এর সাথে যদি এস বাই এস যদি থাকে তখন সেটা কে নিয়ে নেয়, এই ডুটা নিয়ে নেয়, নিয়ে তখন ডাজ হয়ে যায়, আর এটার এসটা তখন থাকে না। আর তারপর নট যেমন আছে আমি তেমনই বসিয়ে দেবো। এবার আমরা করব ইন্টারোগেটিভ বা প্রশ্নের হ্যাবাচক করবো। ইন্টারোগেটিভের সিনট্যাক্স কি আছে, ডু আর ডাসটা শুধু আগে আসবে, সাবজেক্টের আগে আসবে। ওই তোমার উত্তরবাচকে সাবজেক্টের পরে ডু আর ডাসটা ছিল, আর ইন্টারোগেটিভে ডু আর ডাসটা সাবজেক্টের আগে চলে আসবে। আর নেগেটিভের নটটা বসেছিল, নটটা এখানে আর বসবে না, কারণ এটা প্রশ্নের হ্যাব আছে। তাই কি হচ্ছে, ডু ডাস, তারপরে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলে কি আছে, ফার্স্ট এটা সে কি স্কুলে যায়। এবার ফার্স্টেই আমার কি আছে, ডু আর ডাস লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ডু আর ডাসটা আমি পরে লিখবো, যেটা আমি নেগেটিভে যেটা করলাম। ফার্স্টে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো আর আগে জায়গা রাখবো। সাবজেক্ট কি আছে সে, হি। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে যায়, তাহলে কি হবে গো। আর হি কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস, তাহলে হি গোস। তারপরে অবজেক্ট কোথায় যায়, স্কুলে যায়, হি গোস টু স্কুল। এবার আগে আমাকে কি লিখতে হবে, ডু বা ডাস। ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমাকে এখানে ডু লিখলাম, আমি এখানে ডু লিখলাম। ডু লিখে তারপর এই যে ইএসটা কে নিয়ে নিল, ডু নিয়ে ডাস হয়ে গেল, আর এর ইএসটা মুছে গেল। তাহলে কি হলো, ডাজ হি গো টু স্কুল, কোশ্চেন মার্ক অবশ্যই দেবে। তারপরে কি আছে, তারা কি ফুটবল খেলে। ফার্স্টে কি সাবজেক্ট লিখবো, তারা, দে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে খেলে, প্লে, দে প্লে। তারপরে কি অবজেক্ট, কি খেলে, ফুটবল খেলে, তাহলে ফুটবল অবজেক্ট। তারপরে এখানে দেখবো যে প্লের সাথে এস বাই এস আছে কিনা, নেই, তাহলে এখানে শুধু ডু বসে যাবে। যদি এটার সাথে এস বাই এস থাকতো তাহলে এখানে ডাস হতো, আর এটার ইএস বাই এস মুছে যেত। তাহলে কি হচ্ছে, ডু দে প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে কি, তোমার কি আজ পরীক্ষা আছে। সাবজেক্ট কি আছে তুমি, তোমার, যাই হবে কি হবে ইউ। তারপরে কি ভার্ব কি আছে, আছে মানে কি আমি বলেছিলাম, আছে মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো ব্যবহার করা হয় আছে থাকলে। তাহলে ইউ এর পরে কি হবে, হ্যাভ হবে। হ্যাভ কখন ব্যবহার হবে, হ্যাভ হবে, হ্যাজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি বলেছি, হি সি বা যে কোনো একজনের নাম বললে ইট এইগুলোর পরে হ্যাজ বসবে, আর বাকি যা আছে সবগুলোর পরে হ্যাভ বসবে, আর সেটা যদি পাস্টে হয়ে যায় তাহলে হ্যাড বসবে। তাহলে কি হচ্ছে, ইউ হ্যাভ সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে, পরীক্ষা আছে। ইউ হ্যাভ এক্সাম, কবে আছে, আজ, টুডে। তারপরে তার আগে কি আছে, এবার ডু আর ডাজ আছে। তাহলে এখানে দেখবো যে এখানে হ্যাভ আছে, হ্যাভ আছে মানে এখানে এস বা ইয়েস নেই, হ্যাজের শেষে দেখবে এস আছে, কিন্তু হ্যাভের পরে কোনো এস নেই কিন্তু। তাহলে হ্যাভ এস বা ইয়েস এর মধ্যে পড়ে না, কিন্তু হ্যাজ এস বা ইয়েস ফর্মের ভিতর পড়ে। তাই জন্য যদি এখানে যদি হ্যাজ থাকতো তাহলে এখানে ডাজ হতো, আর এইটা কি হয়ে যেত, তখন হ্যাভ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে হ্যাভ আছে, তাহলে এখানে শুধু কি বসবে, শুধু ডু বসবে। তাহলে কি হলো, ডু ইউ হ্যাভ এক্সাম টুডে, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে এবার আছে ইন্টারোনেগেটিভ। ইন্টারোনেগেটিভকে বাংলায় বলা হয় প্রশ্ন নাবাচক। প্রশ্ন নাবাচকে আমি কি কি লিখেছি, দুটো সিনট্যাক্স লিখেছি। এক হচ্ছে ডু বা ডাস, তারপরে নট, তারপরে সাবজেক্ট ব্র্যাকেটে এন লিখেছি। এন মানে কি, এন মানে হচ্ছে নাউন। সাবজেক্ট যদি নাউন হয় তখন নটটা কোথায় বসবে, আগে বসবে সাবজেক্টে। তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তারপরে কি আছে, ডু বা ডাস সেই আগেই আছে। তারপরে সাবজেক্ট, এখানে ব্র্যাকেটে পি লিখেছি মানে প্রোনাউন, তারপরে নট, প্রোনাউন থাকলে নট পরে বসবে, আর নাউন থাকলে নট সাবজেক্টের আগে বসবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আগে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি আছে, রমেশ আছে। সাবজেক্ট এবার নাউন না প্রোনাউন, নাউন, কোনো কিছুর নাম বলছে। তারপরে কি লিখবো, নাউনের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব কি আছে, ভার্ব আছে গায়, ইংলিশ কি সিং। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, একজনের নাম বলছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই জন্য সিং এর সাথে কি হচ্ছে, এস বা ইএস যুক্ত হচ্ছে। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি গান, তাহলে সিং সং। এবার কি আছে, আমার এটা প্রশ্নের নাবাচক আছে, মানে কি রমেশ কি গান গায় না, প্রশ্নে আছে, তার উপর কি আছে, না আছে। তাহলে হচ্ছে আগে আমার ডু বা ডাস আসবে। ডু বা ডাস কি করে বুঝবো আগে, তাহলে হচ্ছে ভার্বটাকে দেখতে হবে, ভার্বের সাথে এস বা ইএস আছে, এস থাকলে কি বসবে, ডাস বসবে। ডাস বসলো, ডাস বসলে এর এসটা মুছে যাবে, সিং হয়ে গেল। আর নটটা আগে বসবে, কারণ সাবজেক্ট কি নাউন আছে, তাই জন্য নট আগে বসলো। তারপরের বাক্যটায় কি আছে, সে কি বই পড়ে না, আগে কি লিখবো, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি আছে, সে, হি। তারপরে কি লিখবো, ভার্ব, নট আর ডাস, ডু আর ডাসটা পরে আসবো, ঠিক আছে। আগে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট, এটা আগে লিখি। তাহলে কি আছে, সে কি বই পড়ে না, সাবজেক্ট আগে হলো হি। তারপরে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে পড়া, পড়া ইংলিশ কি রিড। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই জন্য ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইএস। তাহলে কি হলো, হি রিডস। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, বই, বুক। এখানে জিজ্ঞাসা দিতে হবে, হি রিডস বুক। তারপর আমি দেখবো ডু আর ডাসটাকে। ডু আর ডাস এর মধ্যে কোনটা বসবে, এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে এখানে কি বসবে, ডাস বসবে, ডাস বসবে। আর এখানে সাবজেক্ট কি আছে, প্রোনাউন আছে, প্রোনাউন থাকলে নট কোথায় বসবে, পরে বসবে। তাহলে এখানে কি বসবে, তাহলে ডাজ হি নট রিড হয়ে যাবে, রিড বুক, জিজ্ঞাসা চিহ্ন। ডাজ হি নট রিড বুক। এটাই ছিল পুরোটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়, বর্তমানকালে কোনো কাজ, ঠিক আছে,
বর্তমানকালে কোনো কাজ চলমান থাকলে মানে কোনো কাজ বর্তমানে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট মানে আমার বর্তমান, বর্তমানকালে কোনো কাজ চলছে, কন্টিনিউয়াস মানে চলমান বা চলছে, তাহলে কি বর্তমানকালে কোনো কাজ চলমান আছে বা চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সিনট্যাক্স কি আছে? সাবজেক্ট এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এটা কিসে? অ্যাফার্মেটিভে বা হ্যাবাচকে, উত্তরের হ্যাবাচকে এই নিয়মটা এই গঠন ধরে ব্যবহার করা হবে। তারা স্কুলে যায়, তারা স্কুলে যাচ্ছে, প্রথম এটা আছে এবার আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পলে কি আছে? ফার্স্টেরটা তারা স্কুলে যাচ্ছে, সাবজেক্ট আগে বসবে, সাবজেক্ট কি আছে? তারা, দে, তারপরে কি এম ইজ আর বসবে, দের সাথে কোনটা বসবে? এম আই এর সাথে শুধু বসে, শুধু আই এর সাথে এম বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, আর একের বেশি বললে আর বসে। তাহলে কি দে একের বেশি বলছে, তাহলে কি বসবে? আর বসবে, দে আর। তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্ব কি আছে? যাচ্ছে, যাওয়া কি গো, তার সাথে আইএনজি। দে আর গোয়িং, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, টু স্কুল। হলো। তারপরটা কি আছে? আমরা এখন পড়ছি, সাবজেক্ট কি আছে? আমরা, উই, একের বেশি বলছে, তাহলে কি বসবে? আর বসবে, আর। তারপরে কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? পড়া, পড়া ইংলিশ কি? স্টাডি, স্টাডি কি হয়ে যাবে? স্টাডিং, আইএনজি যোগ হবে। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি? অবজেক্ট আছে এখন, এখন কি? নাও। তাহলে কি হলো? উই আর স্টাডিং নাও। তারপরে সে টিভি দেখছে, সাবজেক্ট কি আছে? সে, হি বা সি, যা ইচ্ছা লেখা যাবে। তারপরে কি হবে? এম ইজ আর। আমি কি বলেছি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহার করা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইজ যুক্ত হয়। তাহলে হি বা সি এর সাথে কি? ইজ ব্যবহার হলো। তারপরে কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? দেখা, ওয়াচ, ওয়াচ মানে দেখা, ওয়াচ কি হয়ে গেল? ওয়াচিং হয়ে গেল। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? টিভি, টিভি বসে গেল। হি বা সি ইজ ওয়াচিং টিভি। অ্যাফার্মেটিভের পর এবার আমরা আসবো নেগেটিভে। এবার আমরা নেগেটিভ করব। নেগেটিভে কি আছে? নেগেটিভ মানে হচ্ছে উত্তরের নাবাচক। উত্তরের নাবাচকের সিনট্যাক্স বা গঠন কি আছে? সাবজেক্ট, তারপরে অ্যামিজার যেমন ছিল তেমন, তারপরে নট, ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। যেমন ছিল তেমনই আছে, শুধু অ্যামিজারের পর শুধু নট এসেছে। অ্যামিজারটা কি? অ্যামিজারটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এখানে, আর এই ভার্বটা হচ্ছে এখানে মেইন ভার্ব। অবশ্যই মনে রাখবে, অবশ্যই। ফার্স্টেটা কি আছে? সে বই পড়ছে না, সাবজেক্ট কি আছে? সে, হি। তারপরে কি হবে? হি কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমার কি ব্যবহার হবে? ইজ ব্যবহার হবে, তাহলে হি ইজ বসলো। তারপর কি বসবে? নট বসবে, নট বসিয়ে দিই। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? পড়া, রিড, আইএনজি যোগ হবে, কি হয়ে যাবে? রিডিং। হি ইজ নট রিডিং, তারপরে কি? অবজেক্ট কি? বুক। তারা টিভি দেখছে না, সাবজেক্ট কি আছে? তারা, দে। তারপরে অ্যামিজার বসবে, একের বেশি আছে, বহু বচন থাকলেই সবসময় আর বসবে, তাহলে দের পরে আর বসলো। তারপরে কি হবে? নট বসে গেল, দে আর নট। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে? দেখা, দেখা ইংলিশ কি? ওয়াচ, তার সাথে আইএনজি যোগ হয়ে কি হয়ে গেল? ওয়াচিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? টিভি। তারপরে কি আছে? আমরা খেলছি না, সাবজেক্ট কি আছে? আমরা, উই। তারপরে অ্যামিজারের মধ্যে থেকে কোনটা বসবে? উই, একের বেশি, একের বেশি বললে আমি কি বলেছি? আর ব্যবহার করতে হবে, তাহলে উই কি হলো?
আর, তারপরে নট যেমন আছে বসিয়ে দেবো উই আর নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে, ভার্ব আছে খেলা, তাহলে কি হবে প্লে, তার সাথে আইএনজি প্লেইং, আর অবজেক্ট এখানে নেই, তাহলে কি হলো উই আর নট প্লেইং। এবার আমরা ইন্টারোগেটিভে আসবো। ইন্টারোগেটিভে কি আছে, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, মানে প্রশ্নের হ্যাবাচক। প্রশ্নের হ্যাবাচকের সিনট্যাক্স কি, এম ইজ আর সাবজেক্ট ভার্বের আইএনজি তারপর অবজেক্ট। উত্তরবাচকে কি ছিল, উত্তরবাচকে ছিল সাবজেক্ট তারপর এম ইজ আর তারপর ভার্বের আইএনজি তারপর অবজেক্ট। এখানে শুধু সাবজেক্টটা পরে এসেছে আর এম ইজ আরটা আগে এসেছে। তাহলে ফার্স্টে আমি কোনটা বসাবো, ফার্স্টে আমি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট ধরেই আমি এই এম ইজ আরটা লিখবো, তাহলে আমাকে ফার্স্টে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে, তারা, দে, তারপরে দের সাথে আমার কোনটা বসবে এম ইজ আরের মধ্যে থেকে আর, একের বেশি আছে, একের বেশি থাকলে আর বসবে। তারপরে কি আছে, পরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে দেখা, দেখা ইংলিশ কি ওয়াচ, ওয়াচ কি হয়ে যাবে ওয়াচিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে টিভি, তাহলে টিভি বসে গেল, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। তারপরে কি আছে, তুমি কি ইংরাজি বই পড়ছো, সাবজেক্ট কি আছে তুমি, তাহলে কি হবে ইউ। ইউ এর সাথে কি হবে, ইউ সবসময়, ইউ এর সাথে সবসময় আর বসে, সবসময় আর বসে, তাহলে আর ইউ। তারপরে কি ভার্বের আইএনজি, ভার্ব কি আছে ভার্ব পড়া, তাহলে পড়া ইংলিশ কি রিড, রিড কি হয়ে যাবে রিডিং, আইএনজি আছে। তারপরে কি অবজেক্ট কি ইংরেজি বই, তাহলে ইংলিশ বুক। তারপরে কি আছে, তারা কেন চিৎকার করছে, ফার্স্টে কি বসাবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে তারা, দে, দের সাথে কোনটা বসবে আর, আর দে। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে চিৎকার করা, চিৎকার করা ইংলিশ কি শাউট, তাহলে শাউট কি হবে শাউটিং। আর এখানে কোনো অবজেক্ট নেই এখানে, কিন্তু এখানে কি আছে আর একটা কেন, তারা কেন চিৎকার করছে। এখানে আমার এই যেটা লিখলাম আর দে শাউটিং, এটার মানে হয়ে দাঁড়াচ্ছে যে তারা কি চিৎকার করছে, এটা হ্যাঁ বা নাতে দিলে আমার উত্তর মিটে যাচ্ছে। কিন্তু আমার এখানে কি আছে, তারা কেন চিৎকার করছে, কেন আছে যখন, এখানে আমাকে কি ব্যবহার করতে হবে, কেন ইংলিশ হচ্ছে হয়। এখানে যা আছে হুবহু তাই থাকবে। এবার কেন, কখন, কোথায়, এইগুলো যদি থাকে তখন আমার শুধু আগে WH ওয়ার্ডটা দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে কি হবে হোয়াই আর দে শাউটিং। এবারে আমরা ইন্টারোনেগেটিভ করব। ইন্টারোনেগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নের হ্যাবাচক আর ইন্টারোনেগেটিভ মানে হচ্ছে প্রশ্নের নাবাচক। সিনট্যাক্স কি আছে, বাক্যের গঠন এম ইজ আর, তারপরে নট, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট আগে বসবে, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট। তারপরেরটা কি আছে এম ইজ আর সাবজেক্ট, যদি প্রোনাউন থাকে তাহলে নট পরে বসবে, তাহলে সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের আইএনজি ফর্ম তারপর অবজেক্ট। তাহলে মোটামুটি বোঝা গেল যে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট পরে বসবে। শুধুমাত্র আমার ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে হয় এটা, অন্য কোনো সেন্টেন্সে হয় না এটা, শুধুমাত্র ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে এটা হয়। এবার আমরা এক্সাম্পলে আসবো। এক্সাম্পল কি আছে, ফার্স্টেরটা সে কি বই পড়ছে না, তাহলে আমি সিনট্যাক্স কি বলেছিলাম, সিনট্যাক্স কি বলেছিলাম এম ইজ আর, তারপর নট, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট পরে বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এখানে কি হলো, এখানে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নটটা আগে বসবে, আর যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা কোথায় বসবে, পরে বসবে, এটুকু মনে থাকে যেন। তাহলে ফার্স্টে আমাকে কি লিখতে হবে অ্যামিজার, অ্যামিজার লিখতে গেলে আমাকে কি লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সে, তাহলে অ্যামিজারের জায়গাটা ফাঁকা রাখি সামনে অ্যামিজার আর নট, তাহলে সাবজেক্ট কি আছে সে, হি লিখলাম, তাহলে হি এর সাথে কোনটা বসবে
হি এর সাথে ইজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহৃত হয়, তাহলে কি হবে ইজ। তারপরে নট, ইজ নট হি, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে পড়া, পড়া ইংলিশ কি রিড, রিড কি হয়ে যাবে রিডিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি বই বুক, জিজ্ঞাসা চিহ্ন। তারপরটা কি আছে তুমি কি অঙ্কটি করছো না, সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে, এখানে একটা ভুল আছে যে এখানে হিটা কি প্রোনাউন, তাহলে প্রোনাউন আছে, এখন আমাকে নটটা কোথায় বসাতে হবে পরে বসাতে হবে, আমি আগে বসেছিলাম। ইজ হি নট রিডিং বুক, তাহলে কি হবে ইজ হি নট রিডিং বুক, কারণ এখানে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন আছে তাই জন্য নট পরে বসলো, আর এখানে যদি সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নট আগে বসবে। এখানে কি আছে তুমি কি অঙ্কটি করছো না, তাহলে সাবজেক্ট আগে বসবে, সাবজেক্ট কি আছে তুমি, ইউ, ইউ এর সাথে কোনটা হবে আর হবে, আর এখানে ইউ কি আছে প্রোনাউন আছে, প্রোনাউন আছে, এখন আমাকে নট পরে বসাতে হবে, তাহলে আর ইউ নট। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে করা, তাহলে ডু, ডু ডুইং হয়ে যাবে। তারপরে কি অঙ্কটি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দা সাম, দা সাম, আর ইউ নট ডুইং দা সাম। তারপরে কি আছে তারা কি বাজারে যাচ্ছে না, সাবজেক্ট কি আছে তারা, দে, দের সাথে কোনটা হবে দে একের বেশি বোঝাচ্ছে তাহলে আর বসবে, আর, আর এখানে দে কি আছে প্রোনাউন আছে, প্রোনাউন আছে এখন নট আমার পরে বসবে, আর দে নট। তারপরে কি হবে ভার্বের আইএনজি, ভার্ব কি আছে ভার্ব আছে যাওয়া, গো, গো কি হয়ে যাবে গোয়িং হয়ে যাবে। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি আছে বাজারে, কোনো কিছু দিকে গেলে তখন কি বসবে টু মার্কেট, তারপরে কি আছে প্রদীপ কি খেলছে না, এখানে কি আছে সাবজেক্ট প্রদীপ, তাহলে প্রদীপ আগে লিখি। তারপরে প্রদীপের সাথে কোনটা হবে অ্যাম ইজ আর এর মধ্যে, প্রদীপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহার করা হবে, তাহলে কি হবে ইজ প্রদীপ। এবার প্রদীপ কি আছে প্রদীপ নাউন আছে, নাউন আছে যখন তাহলে আমাকে নট কোথায় বসাতে হবে আগে বসাতে হবে, তাহলে ইজ নট প্রদীপ। তারপরে ভার্বের আইএনজি, ভার্ব কি আছে খেলা, খেলা করা ইংলিশ কি প্লে, প্লে কি হয়ে যাবে প্লেইং। তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে নেই, তাহলে কি হবে জিজ্ঞাসা চিহ্ন বসে দেবো, হয়ে গেছে বাক্য কমপ্লিট। তো স্টুডেন্টস আজকের ক্লাসে এতটাই। আজকের ক্লাসে কি কি করালাম তাহলে, আজকের ক্লাসে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স করেছি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, এবং প্রত্যেকটা চারটে ভাগ করেছি, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোনেগেটিভ। এই চারটে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো করাবো। তো আজকের মতো এইটুকুই।